কিসের জন্য এত চিন্তা করছেন? কেন এত হতাশ আপনি? আছে কে আমাদেরকে? জবান খুলে বলুন, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আছে কে? কেন এত জীবন নিয়ে ভাবছেন? কেন এত রিজিক নিয়ে ভাবছেন? কেন? কিসের জন্য এত রিজিক নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনার রিজিকে যেটা আছে মালিক সেটা আপনাকে দিবেন। কথা বলেন না কেন? আপনার রিজিকে যেটা আছে আপনাকে সেটা দেবেই। এত টেনশন, নামাজ নাই, রোজা নাই, শুধু এদিক সেদিক হাই হতাশ, কোনো প্রয়োজন নাই। কি হয়েছে আপনার? যা আপনার জীবনে আছে তা থাকবেই, যা আপনার জীবনে নাই আপনি জোর করেও কান্নাকাটি করেও সেটা পাবেন না। যা চলে গেছে তা চলে গেছে, সেটা আপনার আর হাত দেবার দরকার নাই, আল্লাহ আপনাকে দেবে। কথা বলে ঠিক না? কাঁদবেন একজনের কাছে, তিনি কে? ওনার কাছে কাঁদেন, কেঁদে কেঁদে বলেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম, আপনি ওনাকে ডাকেন, উনি আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মা বোনেরা, মেহমান আসলে বলিয়েন না খালি তোমার বাপের বাড়ির মানুষ, সব মেহমান আমার বাড়িতে। এত কেন? আমার বাপের বাড়ি থেকে যে আসে না, এরকম বলা যাবে? মেহমান আসলে লাভ না লস। রিজিক বাড়ায় দেয় কে? আর জোরে রিজিক বাড়ায় দেয় কে? এজন্য বিশ্বনবী বলেন জান্নাতে যেতে চাইলে চারটা আমল। কয়টা আমল? এক, কি দিবা? আরো জোরে। দুই, মেহমানদারি। দুই কি? তিন হলো ওয়াসিলুল আরহাম। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাই? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না, আত্মীয়তার হক আদায় করে না, এমন লোক সমাজে আছে না নাই? আত্মীয়তার হক আদায় করবে তো দূরের কথা, বোনের সম্পদ যেটা পাবে পাওনাদার, সেই বোনের হকদার সেই বোনকে পর্যন্ত ঠকায়। এরকম বড় ভাই, এরকম ছোট ভাই সমাজে আছে না নাই? বহুত। বাবা মারা গেছে যেই দিন, ওই দিনেই সম্পদ ভাগ করে দেওয়ার দরকার আছে না নাই? অথচ বাবা মারা গেছে 10 বছর, এখনো পর্যন্ত বোনের সম্পদ দেয় নাই। কোরআনের বিচারে এরা হলো আসামি। এরা কি? আরো জোরে। বোনকে বলে ধরে দিছে বাবা দোয়া করে, তুই আবার জমি নিবি কেন? বাবা কি শুধু বোনরে দোয়া করছে, ছেলেরে করে নাই? আপনারাও আছেন, মেয়েরে বলেন ও মা তুমি আবার এই সম্পদ নিও না, আমি তোমাকে দোয়া দিয়ে গেলাম, ওরা সম্পদ খাবে। এটা যদি কোনো বাবা করে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। ঠিক না? এজন্য ভাই বোনের হক দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? বাবা মারা গেছে, ভাগ হয়েছে তিনটা, 2 ভাগ পাবে ছেলে, 1 ভাগ পাবে মেয়ে। ভাগ করেছেন কে? আরো জোরে। আসতে বললেন কেন? দিতে চান না? বাবা মারা গেছে 2 ভাই, মানে 2 ভাই বোন, 1 ভাই 1 বোন, সব পুরো সম্পত্তি ভাগ হবে কয়টা? 3টা। কয়টা? আপনারা জানেন না? বলেন না কেন? কয়টা? ভাই পাবে কয় ভাগ, বোন পাবে কয় ভাগ? তো সমান, কত সুন্দর আল্লাহ ভাগ করে দিয়েছেন। কে ভাগ করছেন? আপনি দেন না কেন? গাও জোরে। যদি এমন কাজ করেন মনে রাখবেন জান্নাতে যাওয়াটা কঠিন করে দিবে কে? আমার বন্ধুগণ, তাহলে জান্নাতে যেতে চাইলে নিরাপদে বিনা হিসাবে আমল করা লাগবে কয়টা? আরো জোরে। বলা হইল কয়টা, বাকি আছে কয়টা? আল্লাহ রাসূল বলেন ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। মা বোনেরা, রাসূল কি বলেছেন জানেন? নিরাপদে যদি জান্নাতে যেতে চান, আল্লাহ রাসূল বলেছেন সারা রাত ঘুমানো যাবে না, শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের সালাত পড়া লাগবে। কার জন্য? ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। রাতের বেলায় নামাজ পড়বা তখন মানুষেরা ঘুমায় থাকে তখন। সুবহানাল্লাহ। এই 4টা আমল যারা করবা, রাসূল বলেছেন কষ্ট করা লাগবে না, হিসাব দেয়া লাগবে না। তাদখুলুনাল জান্নাতা বিসালাম। নিরাপদে বিনা হিসাবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এরকমের আস্তে সুবহানাল্লাহ পড়বে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আপনাকে আমাকে সর্বদা আমল করার দরকার আছে না নাই? তাহলে এবার আওয়াজ করে বলেন তো, জান্নাতে যেতে চাইলে বিনা হিসাবে আমল করা লাগবে কয়টা? করবেন কয়টা? 4টাই করবেন। করেন ইনশাআল্লাহ। 1 নাম্বার বেশি বেশি, বেশি বেশি। 2 নাম্বার
মেহমানদারি করা, মাশাআল্লাহ। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। 4 নাম্বার তাহাজ্জুদ পড়া। কি পড়া? এই 4টা আমল করলে খুশি কে? জান্নাত বিনা হিসাবে দিবে কে? এজন্য আমাদের সকলকে মনে রাখতে হবে, জান্নাতে আমরা ঠিকই যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার আমল যারা করতে চাই না, এজন্য আমাদের কলবটা মরে যায়, পচে যায়, ঠিক কি না? 6 নাম্বার হলো জাহান্নামকে আমরা অপছন্দ করি না, পছন্দ করি। ইব্রাহিম বিন আদহাম বলেন, জাহান্নামকে তোমরা অপছন্দ করো ঠিক, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার আমল তোমরা করো না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দোয়া করার দরকার আছে না নাই? জাহান্নামে যাবার মতো যত খারাপ আমল আছে সেগুলো ছেড়ে দেবার দরকার আছে না নাই? এজন্য বেশি বেশি পড়তে হবে আল্লাহুম্মা। পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আবার পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আওয়াজ করে পড়েন আমিন। বিশ্বনবী বলেন, আমার যে উম্মত ফজরের সালাত আদায় করে, ফরজ সালাত আদায় করে, মাগরিবের ফরজ সালাত আদায় করে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পরে, আমার আল্লাহ তাআলা তার জাহান্নামের আগুন থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। আমল করার দরকার আছে না নাই? 7 নম্বরে ইব্রাহিম বিন আদহাম বলেন, আল্লাহ তাআলার রিজিক তোমরা খাও, কিন্তু তোমরা ইবাদত করে সেই রিজিকের হক আদায় করো না, তাই তোমাদের কলবটা মরে যাচ্ছে। 8 নাম্বার হলো, হে দুনিয়ার মানুষ, মানুষের দোষ তোমরা ধরতে পছন্দ করো, মানুষের দোষ ধরো ঠিক, কিন্তু নিজের দোষ কি সেগুলো ভুলে যাও। পরের দোষ ধরতে খুব অভ্যস্ত, নিজের দোষ নাই, নিজে সব ভালো। কথা বলে না কেন? আর ওই দোষ, তার এই দোষ, বাড়ির অমুক দোষ, আত্মীয়র অমুক দোষ, নিজের কোনো দোষ নাই। আছে না নাই? এরকম চিন্তা আমাদের ভিতরে আছে না নাই? এরকম চিন্তা করলে আমাদের কলবটা মরে যায়। 9 নাম্বার হলো, শোনো দুনিয়ার মানুষ, মৃত্যু এটা সত্য নাকি মিথ্যা? আরো জোরে, সত্য না মিথ্যা? মৃত্যু আসবে এটা তোমরা জানো, এটা সত্য, কিন্তু সে মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করো না, তাই তোমাদের কলবটা মরে যায়। এরপরে 10 নম্বর হলো, মৃত্যু মানুষকে তোমরা দাফন করতে যাও ঠিক, কিন্তু সেই দাফন করতে গিয়ে, জানাজায় গিয়ে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো না, তাই তোমাদের কলবটা মরে যায়। আর মরে যাওয়ার কারণে তোমাদের কাছে নামাজ ভালো লাগে না, তোমাদের কাছে কোরআনের আন্দোলন ভালো লাগে না, তোমাদের কাছে যাকাত ভালো লাগে না, তোমাদের কাছে নারীরা পর্দা ভালো লাগে না, ঠিক কি না? তোমাদের কাছে সত্য কথা ভালো লাগে না, তোমাদের কাছে তাফসীর মাহফিল ভালো লাগে না, তাই তোমরা তাফসীর মাহফিলকে বাধা দাও, কারণ তোমাদের কলবটা মরে গেছে, পচে গেছে, তোমরা শয়তানের দলের লোক, বামপন্থী হয়ে গেছো, ঠিক কি না? এজন্য আমাদেরকে কাজ করতে হবে একজনকে খুশি করার জন্য, তিনি কে? এজন্য রব বলেন, ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। জোরে বলেন আল্লাহু আকবার। কি করে তোমরা কুফরি করো, কি করে তোমরা গুনাহের কাজ করো, অথচ তোমাদের কাছে কোরআন আছে, কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে, তোমরা কি করে গুনাহ করো, কি করে কুফরি করো, অথচ তোমাদের কাছে তো আমি রাসূল পাঠিয়েছিলাম। যারা এরপরেও মানবে না, এই লোকগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কোথায় দিবেন? বাড়িতে ছাগল আছে না নাই? গরু ছাগল দেখছেন নাকি? গরু ছাগল দেখবেন এমন আছে, গরু কেমন যেন কথা কম বেশি শোনে, কিন্তু ছাগল কথা শুনতে চায় নাকি চায় না? ছাগলকে গোসল করতে নিতে চাইলে ছাগল কি যায়? কথা বলে না কেন? ছাগল যায়? ছাগল গোসল করতে যেতে চায় না। যদি না যেতে চায়, আপনি কি করেন? মার দেন, তারপর টাইনা লয়ে যান। হ্যাঁ, কি করে? গলা ধরে টেনে নিয়ে যায়। আল্লাহর এমন গোলাম আছে যারা রাসূল আসার পরে, ওলামায়ে কেরামের কথা শুনবার পরে, কোরআনের তেলাওয়াত শুনবার পরে যারা অপরাধ করবে,
আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। তারা প্রবেশ করতে চাইবে না। আল্লাহ তাআলা বলেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামে যেতে চাইবে না ওরা। যখন জাহান্নামে যেতে চাইবে না, আল্লাহ তাআলা জাহান্নামের দারোগাকে অর্ডার করবে খুযুহু ফাগুল্লুহ। আল্লাহু আকবার। দাঁড়ারে ধার বেরি বড়া। وسيق الذين كفروا إلى جهنم زمرا হাকায় নিয়ে যাবে। ছাগল যেমন করে গোসল করতে যেতে চায় না, হাকায় হাকায় নিয়ে যায়। ওই গুনাহগার পাপাচার ব্যক্তিকে হাকায় নিয়ে যাবে জাহান্নামের কাছে। জাহান্নামের কাছে যাওয়ার সাথে সাথে দরজাটা সাথে সাথে ওকে দেখে রাগে গোসায় দরজাটা খুলে দিবে। জাহান্নামের দারোগা বলবে قال لهم خزنتها ألم يأتكم رسل কি রে তোরা জাহান্নামে কেন, তোদের কাছে কি রাসূল যায় নাই? অন্যত্র আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি ইমাম সাহেব বলে নাই? আজকের উপস্থাপক আলেম মানুষ, উপস্থাপক কি তোদের কাছে বলে নাই? আব্দুল্লাহ আল মামুন, রায়হানুল ইসলাম সালেহী, ওরা কি তোদের কাছে বলে নাই? তোদের কাছে কি আলেম যায় নাই? কিরে তোদের সামনে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোদের রবের কোরআনের আয়াত কি তোদের সামনে পড়া হয় নাই? সুদের বিরুদ্ধে আয়াত কোরআনে আছে না নাই? ঘুষের বিরুদ্ধে কোরআনের আয়াত আছে না নাই? পর্দার পক্ষে বেপর্দার বিপক্ষে কোরআনের আয়াত আছে না নাই? এরপরেও তোরা কেন এইগুলা মানুষ নাই? তারা বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই এটা তো এসেছিল, আমরা শুনি নাই, আমরা মানি নাই। বলবে যা জাহান্নামে যা, আমল নামাটা বাম হাতে চলে যাবে, কোনোভাবেই সেখান থেকে পার পাওয়া যাবে? বলেন তো সেদিন আমরা আমল নামা বাম হাতে চাই না ডান হাতে চাই? বাম হাতে চাই না ডান হাতে চাই? ডান হাতে চান কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, পড়েন আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন যারা আমার কোরআনের পথে ওয়ামাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহর পথকে যারা দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে খুশি হয়ে হেদায়েতের পথ আমি দান করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? যারা কোরআন মানবে তারা ঈমানদার, যারা কোরআন মানবে তারা কি? আরো জোরে। সেই ঈমানদারদেরকে আল্লাহ ডেকে বলেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় করবা কাকে? তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? হযরত আলী বললেন, ও দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আমরা তাফসীর কারক যারা আছি তারা হঠাৎ করে এভাবেই বলি, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ। তো কি বলি? ভয় করার মতো ভয় করো, এটাই তো বলি। আসলে কথাটা এখানেই শেষ করা উচিত নয়। হযরত আলী বললেন, তাকওয়া চার জিনিসের নাম। কয় জিনিসের নাম? আরো জোরে, আরো জোরে। চার জিনিসের নাম তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? সকালবেলা জিজ্ঞেস করলে বলা যাবে নাকি? মা বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, নিজেকে মুত্তাকি মুত্তাকি তাকওয়া তাকওয়া শুধু বলবা তা না, তাকওয়া অবলম্বন করতে চাইলে চারটা আমল করা লাগবে। কয়টা আমল? আলী বললেন চার জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার হলো খাউফুম মিনাল জালিল। আল্লাহু আকবার। এক নাম্বার হলো খাউফুম মিনাল জালিল,
মহামহিম আল্লাহর ভয়। মনে রাখবেন, মানুষের ভয় দেখাইয়া, সেনাবাহিনীর ভয় দেখাইয়া মানুষের চরিত্র পাল্টানো যায় না। যায় নাকি? পুলিশের ভয় দেখাইয়া মানুষের চরিত্র পাল্টানো যায়? বিজিবির ভয় দেখাইয়া, ম্যাজিস্ট্রেটের ভয় দেখাইয়া মানুষের চরিত্র পাল্টানো যায় নাকি? মানুষের চরিত্র যদি পাল্টাতে হয়, একমাত্র একজনের ভয় দিয়া পাল্টানো যায়। জবান খুলে বলুন না তিনি কে? আল্লাহর ভয় দিয়া মানুষের চরিত্র পাল্টানো যায়। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ও কখনো সুদ খেতে পারে না, ঠিক কিনা? শুধু মুখে বলবেন আল্লাহকে ভয় করি, আবার সুদ খাবেন। নামাজ পড়বেন, আবার সুদ খাবেন, ঘুষ খাবেন, মিথ্যা কথা বলবেন, বেপরদায় চলবেন। আছে না নাই? আমার মা, আমার বোন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তি কখনো বেপরদায় চলতে পারে? ওই ব্যক্তি কখনো স্বামীর আনুগত্য ছাড়া, স্বামীর সাথে তর্কাতর্কি, স্বামীর অপমান, স্বামীর সাথে তর্কাতর্কি করতে পারে? স্বামীর সাথে তর্ক করতে পারে না, অসম্মান করতে পারে না। আল্লাহকে ভয় করতে চাইলে জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? 2 নাম্বার হলো ওয়াল আমালু বিতানজিল। আলী বললেন 4 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার হলো মহামহিম আল্লাহর ভয়। 2 নাম্বার হলো জীবনের যত আমল করবেন সব আমল কোরআন দিয়ে আমল করার দরকার আছে না নাই? কোরআনের আমল ছাড়া জীবন পরিচালনা করা সম্ভব? কোরআনের আমল ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব? 3 নাম্বার হলো ওয়াল কনাআতু বিল কলিল। আলী বললেন আরো লাগবে, আরো লাগবে। এই চিন্তাগুলো বাদ দিয়ে অল্পতে তুষ্ট থাকা লাগবে। অল্পতে তুষ্টি থাকার নাম হচ্ছে তাকওয়া। হযরত আলী বললেন অল্পতে তুষ্টির নাম হলো তাকওয়া। যার ভিতরে লোভ কম, তাকওয়া তার তত বেশি, ঠিক কি না? যার ভিতরে যত লোভ বেশি, তার ভিতরে তাকওয়া তত কম হয়ে যায়, ঠিক কি না? এজন্য তাকওয়াবান হতে চাইলে লোভ ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? যা আছে পড়তে হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখবেন যখন লোভ করে তখনই সুদের পথে যায়, তখনই ঘুষের পথে যায়, ঠিক কি না? এজন্য আমার বন্ধুগণ, আমরা সবাই মিলে আল্লাহকে খুশি করতে চাইলে আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে কোরআনের আমল দিয়ে অল্পতে তুষ্টি থাকার দরকার আছে না নাই? আলী বললেন তাকওয়া কয় জিনিসের নাম? 4 নাম্বার হলো ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল। 4 নাম্বার হলো মৃত্যু। এটা সত্য, চূড়ান্ত সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সেই মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া, ঠিক কি না? যে ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, সে কি সুদ খেতে পারে নাকি? গান শুনতে পারে নাকি? কথা বলে না কেন? মিথ্যা কথা বলতে পারে নাকি? যে নারী মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, সে নারী কখনো বেপরদায় চলতে পারে নাকি? হারাম সম্পর্ক করতে পারে নাকি? এজন্য মা বোন, আমি আপনাকে বলছি সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি নেবেন। মনে রাখবেন যে কোনো সময় মালাকুল মাউত এসে হাজির হয়ে যেতে পারে, ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে তাকওয়া কয় জিনিসের নাম? আরো জোরে কয় জিনিসের নাম? 1 নাম্বার কার ভয়? আরো জোরে কার ভয়? আমল করলে কি দিয়ে করা লাগবে? 3 নাম্বার অল্পতে তুষ্টি, লোভ করা যাবে? 4 নাম্বার মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? এজন্য রব্বে কারীম বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। আল্লাহর ভয় থাকলে সে কখনো অন্যায় পথে যেতে পারে না। আল্লাহর ভয় থাকলে সে কখনো পথ হারা হয়ে যেতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, ঠিক কি না? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এজন্য ভয় একজনকেই করব, তিনি কে? আরো জোরে বলুন না, তিনি কে? আর 10টা মিনিট সময় দেয়া যাবে? দেয়া যাবে তো? শেষ করবো এরপরে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ও বাবাজি, চমৎকার একটা বিষয়, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এমন ভাবে আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে
যেই ভয়টা থাকলে হাতের ভিতরে ঘুষের টাকা দিলে থর থর করে কেঁপে পড়ে যাবে, ঠিক না? এমন ভাবে ভয় করতে হবে যেই ভয়ে বাড়িতে বেপর্দা ছিল পর্দা চলে আসবে, ঠিক কিনা? এমন ভাবে ভয় করতে হবে যেই ভয়ে বেনামাজি নামাজে চলে আসবে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে যদি বলে আমি আল্লাহকে ভয় করি, মনে করবেন এটা ডাহা মিথ্যা কথা। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা বলি তোমরা মুসলমান না হইয়া কবরে যাও না, সহজ কথা বলি, অথচ আল্লাহ এখানে আরো অনেক কিছু বোঝাতে চেয়েছেন। শুধু এতটুকুন বলে শেষ করলে চলবে না। আল্লাহ তাআলা বলেন ওয়া লা তামুতুন্না, তোমরা মরতে পারবা না, তুমি মরতে পারবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরতে যেহেতু হবেই মুসলমান হয়ে মরবা। এর মানে হলো তোমার নিজের ইচ্ছায় তুমি চলতে পারবা না। কথা বলেন না কেন? তুমি যে কাজ করবা তোমার ইচ্ছায় করা যাবে না, সব কাজ করা লাগবে কার ইচ্ছায়? আরো জোরে, কার ইচ্ছায়? যে কাজ করবেন সব কাজ আল্লাহর ইচ্ছায় করা লাগবে, আল্লাহকে খুশি করার জন্য করা লাগবে। অন্য কাউকে খুশি করার জন্য কাজ করলে চলবে না। যে কাজে শয়তান খুশি আমরা সেই কাজে থাকতে পারি না, যে কাজে আল্লাহ খুশি সেই কাজে আমাদের থাকার প্রয়োজন আছে না নাই? এজন্য আমাদের সকলকে কোরআনের পথে আমল করতে হবে, আমাদের সকলকে কোরআনের পক্ষে কাজ করতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। কোরআনের পক্ষে থাকতে গিয়ে আমাদেরকে যদি জীবন দিতে হয় জীবন দিতে হবে, পরিবারকে কুরবান করতে হয় পরিবার কুরবান করতে হবে। ঈমান বিক্রি করব না, জীবন দিয়ে দিব, এমন কে কে আছে? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, পড়ছি আমিন। দেখুন এই পৃথিবীটা আসলে আপনার আমার কাছে অনেক মায়ার মতো মনে হতে পারে, এ মায়াতে জড়ানো যাবে না। এটা পরীক্ষার ঘর, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে খুশি করতে হবে একজনকে, তিনি কে? ভালো ভালো আমল করতে হবে। জন্য রব্বে কারীম ডেকে ডেকে বলেন গোলাম ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু। কেমনে কি করে তোমরা কুফরি করো, কি করে গুনাহের কাজ করো, কি করে অপরাধ করো, কি করে বেনামাজি হও? এ নারী তুমি কি করে বেপরদায় থাকো, কি করে থাকো? কিসের জন্য এত চিন্তা করছেন? কেন এত হতাশ আপনি? আছে কে আমাদেরকে? জবান খুলে বলুন, আমাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আছে কে? কেন এত জীবন নিয়ে ভাবছেন? কেন এত রিজিক নিয়ে ভাবছেন? কেন, কিসের জন্য এত রিজিক নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আপনার রিজিকে যেটা আছে মালিক সেটা আপনাকে দিবেন। কথা বলেন না কেন? আপনার রিজিকে যেটা আছে আপনাকে সেটা দেবেই। এত টেনশন, নামাজ নাই, রোজা নাই, শুধু এদিক সেদিক হাই হুতাশ, কোনো প্রয়োজন নাই। কি হয়েছে আপনার? যা আপনার জীবনে আছে তা থাকবেই, যা আপনার জীবনে নাই আপনি জোর করেও কান্নাকাটি করেও সেটা পাবেন না। যা চলে গেছে তা চলে গেছে, সেটা আপনার আর হাত দেবার দরকার নাই, আল্লাহ আপনাকে দেবে। কথা বলে ঠিক না? কাঁদবেন একজনের কাছে, তিনি কে? ওনার কাছে কাঁদেন, কেঁদে কেঁদে বলেন আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম, আপনি ওনাকে ডাকেন, উনি আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহু আকবার।